ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সঙ্গে চ্যাপ্টারের একটি নতুন পোর্শন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আলোচনার বিষয়বস্তু হলো হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম। তো আমরা প্রথমে যাই বিক্রিয়ার হার ধ্রুবক, অর্থাৎ ইংরেজিতে বললে রেট কনস্ট্যান্ট। কিন্তু আমি তার আগে একটু বলে নিই তোমাদের, তোমরা জানো যে চ্যাপ্টার যখন শুরু হয় তার একটার সঙ্গে আরেকটা পোর্শনের খুব লিঙ্ক থাকে। তাই এটা বিক্রিয়া হার ধ্রুবক শুরু করার আগে হার সম্পর্কে জানতে হবে, যেটা তোমরা আগের প্রিভিয়াস ভিডিওতে দেখেছো। যারা দেখোনি তারা দেখে নেবে। কিভাবে দেখবে? ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দেখলেই হলো। তো চলো শুরু করি রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। তো প্রথমে যাব আমরা ডেফিনেশন। কিন্তু ডেফিনেশন শুরুর আগে আমাদের কাজ হবে কি, ডেফিনেশনটাকে খুব ইজি হবে যদি একটা এক্সাম্পল প্রথমে নিয়ে তারপরে আমরা শুরু করি। অর্থাৎ এ বিক্রিয়া করে বি বিক্রিয়া করে যখন একটি সি উৎপন্ন করলো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের হার আর সমান কে concentration of A to the power A into B concentration of to the power B। তাহলে যদি concentration of A equal to 1 এবং concentration of B equal to 1 হয়, তখনই R equal to K হবে। অর্থাৎ এখান থেকেই সংজ্ঞা তৈরি হয়ে গেল। কি সংজ্ঞা? না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের প্রত্যেকটির গাঢ়ত্বকে এক একক হলে ওই বিক্রিয়ার হারকেই হার ধ্রুবক বলে। তার মানে আমরা হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট সম্পর্কে জানলাম। এবারে আমরা কি জানবো? এর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য। তো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি, অর্থাৎ এর কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? নাম্বার 1, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট বিক্রিয়ায় এর মান কিন্তু নির্দিষ্ট হবে, কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় ভিন্ন বিক্রিয়ায় অর্থাৎ পয়েন্ট 2 এর মান কিন্তু ভিন্ন হবে। তার মানে এক কথায় বললে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এর মান ফিক্সড, বিক্রিয়া চেঞ্জ হলে ফিক্সড হবে, আবার উষ্ণতা পরিবর্তন হলেও পরিবর্তন হবে। নাম্বার 3, এর উপর বিক্রিয়া হার নির্ভর করে এবং রিলেশন কেমন? সমানুপাতিক রিলেশন, অর্থাৎ হার ধ্রুবক বৃদ্ধি পেলে হার বৃদ্ধি পাবে, হার ধ্রুবক হ্রাস পেলে হার হ্রাস পাবে। নাম্বার 3 হলো, নাম্বার 4, এর মান বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। স্টার্টিং যে গাঢ়ত্ব বিক্রিয়কে তার উপর নির্ভর করে না। নাম্বার 5, এর একক বিক্রিয়াটির ক্রম, সামগ্রিক ক্রম এবং সময়ের এককের উপর নির্ভর করে। নাম্বার 6, যদি ক্যাটালিস্ট ইউজ করি তাহলে বিক্রিয়ার হার কিন্তু বাড়বে। তার মানে অনুঘটক দ্বারা বিক্রিয়ার হার ধ্রুবক বৃদ্ধি পাবে। তাহলে এই যে আমরা পেলাম হার ধ্রুবক সম্পর্কিত বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা কি যাব? পার্থক্য। কার সঙ্গে কার? হার ধ্রুবক যেখানে শিখলাম আর আগের ভিডিওতে যে শিখেছিলাম বিক্রিয়ার হার, অর্থাৎ ডিফারেন্স কার কার মধ্যে? বিক্রিয়ার হার আর হার ধ্রুবক। তো প্রথমে যাই নাম্বার 1, কি পার্থক্য রয়েছে? না, হার বলতে কি না, আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে সে বিক্রিয়ক হোক বা বিক্রিয়াজাত তাদের গাঢ়ত্বের পরিবর্তন, এটা হলো হার। আর হার ধ্রুবক কি? এখনই তো সংজ্ঞাটা করলাম আমরা, যে যদি কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে তার প্রত্যেকটার গাঢ়ত্ব যদি এক একক ধরা হয় তাহলে বিক্রিয়ার হারই হলো হার ধ্রুবক। নাম্বার 2, বিক্রিয়া হারের একটা নির্দিষ্ট একক আছে, সেটা আমরা আগের ভিডিও দেখিয়েছি। কিন্তু হার ধ্রুবক তার কি হবে? না, তার একক এক্ষুনি বললাম যে এর এককটা বিক্রিয়ার সামগ্রিক ক্রম এবং সময়ের এককের উপর নির্ভরশীল। আমরা এনে ডিটেলস আসবো একটু পরে। নাম্বার 3, কি হতে পারে? না, এটা মানে আমি হারের কথা বলছি। দেখা গেছে এর মান বিক্রিয়া চলার
সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায়, অর্থাৎ হারটা, কিন্তু হার ধ্রুবক অপরিবর্তিত থাকে। বিক্রিয়া চললেও হার ধ্রুবক অপরিবর্তিত থাকে। এই গেল আমাদের দুজনের মধ্যে পার্থক্য। তবে দুজনের মধ্যে সিমিলারিটি একটাই, দুজনেই কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে আমরা এর পার্থক্য করলাম হার আর হার ধ্রুবক। এবারে যাই আমরা এর ইউনিট বা একক। এই যে একক বা ইউনিট কি, এই একক বা ইউনিট করতে গেলে আমাদের একটু জেনে নিতে হবে। যদিও এটি একটি আমাদের মনে রাখার ব্যাপার রয়েছে, তো কিন্তু তাকে যদি একটু টেকনিক্যালি মনে রাখি তাহলে খুব ইজি হয়ে যাবে। কিরকম? যেমন ধরো এই হার ধ্রুবকের একক বার করতে গেলে আমাদের হার ধ্রুবককে কে দিয়ে আর এনটাকে আসছি, এন হচ্ছে একটি বিক্রিয়ার ক্রম। তবে ক্রম সম্পর্কে ডিটেলস আজকেই আমরা আলোচনা করবো একটু পরে। তো তার আগে এই হার ধ্রুবককে এন সমান কি লিখবো আমরা? মোল 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1, টাইমটা যদি সেকেন্ডে হয় তাহলে সেকেন্ড ইনভার্স, অর্থাৎ মোল 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা ডেরিভেশনও করা যায়, আমরা করছি না, জাস্ট শুধু এইটুকুই মনে রাখলেই আমাদের কাজ শেষ। এবারে যেখানে এন কি না, এন হচ্ছে অর্ডার বা একটা বিক্রিয়া ক্রম। এবারে আমরা যাচ্ছি, যদি এই লিটারকেও আমরা আরেকটি এককে কনভার্ট করতে পারি, কারণ লিটারের সঙ্গে ডিএম কে সম্পর্ক রয়েছে। যেহেতু 1 লিটার সমান 1 ডিএম কিউ, তাহলে সম্পর্কটা দাঁড়াবে মোল 1 মাইনাস এ ডিএম কিউ ইন্টু এইটা, তার মানে 3n মাইনাস 3 সেকেন্ড ইনভার্স। আর যদি পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপে বিক্রিয়ক থাকে, সেক্ষেত্রে আংশিক চাপে প্রকাশ করবো, চাপের একক এটিএম, তাহলে আমরা সেক্ষেত্রে সম্পর্কটা দাঁড়াবে এটিএম 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, অর্থাৎ এটিএম 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এই তিনটি একক দিয়ে আমরা একটা বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারি। কেন এন দিয়েছি? এন না দিলেও হবে, এনটা বোঝার সুবিধার জন্য না দিলেও হবে। যদি ক্রম 1 হয়, অর্ডার 1 হয়, তাহলে এখানে K1 এন এর মান 1 বসাবো। দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান 2 বসাবো। তৃতীয় ক্ষেত্রে এন এর মান 3, সেক্ষেত্রে আমরা K1 K2 K3 এর উপরেও নাম দিতে পারি, নাহলে শুধু K হিসাবেও বলতে পারি। তা এই গেল আমাদের হার ধ্রুবকের একক। এটা খুব একটি ইম্পর্টেন্ট পোর্শন, কারণ একটা বিক্রিয়ার ক্রম নির্ধারণের ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট, এবং সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা যে অংশ নিয়ে আলোচনা করলাম কি, হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। একটা পোর্শন আমাদের হলো। এবারে আমরা যাব কোথায়? নেক্সট পোর্শন, একটি বিক্রিয়ার ক্রম বা অর্ডার। এই যে বিক্রিয়ার ক্রম বা অর্ডার, এটা বলতে আমরা কি বুঝি? এটা খুব ইম্পর্টেন্ট একটি পোর্শন এই চ্যাপ্টারে। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি কোনো সমস্যা থাকবে না, এবং এটা না জানলে খুব সমস্যায় পড়বে তোমরা। তাই চলো শিখে নিই নতুন পোর্শন, বিক্রিয়াটির ক্রম বা অর্ডার কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন কি, কিভাবে একটা বিক্রিয়ার ক্রম নির্ধারণ করা হয়। তাহলে আমরা তার আগে প্রথমে যাই ডেফিনেশন বা সংজ্ঞা কাকে বলে। কোনো রাসায়নিক বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতের সমষ্টিকে বিক্রিয়াটির ক্রম বলে। কারণ মনে প্রশ্ন থাকতে পারে, স্যার পুরো ক্লিয়ার হবে, একটা উদাহরণ দিয়ে যখন আমরা বোঝাবো তখন অবশ্যই হবে। চলো একটু উদাহরণ দিয়ে জিনিসটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা চলে আসি যে আমরা একটা বিক্রিয়া নিই। তবে ক্রম শুরুর আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যখন কোনো আমরা বিক্রিয়া দেখি, আমরা ব্যালেন্স করে ফেললাম, ভাবলাম বিক্রিয়াটা একটা ধাপে হয়েছে, হয়ে গেল। কিন্তু জেনে রাখো, খুব কম সংখ্যক বিক্রিয়া আছে যারা একটাই ধাপে হয়, বেশিরভাগ বিক্রিয়া একাধিক ধাপে হয়। এবং
আমরা অতগুলো ধাপের মধ্যে সব বিজ্ঞানী একটাই স্লো স্টেপ বা ধীর গতি সম্পন্ন ধাপ থাকে বা মন্থর গতি সম্পন্ন ধাপ থাকে, সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। যার একটাই স্টেপে তার ওটাই স্লো। এখন প্রশ্ন, স্যার স্লো কেন ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ বিক্রিয়াটা যদি ধীর গতিতে হয় তাহলে গাঢ়ত্ব, উষ্ণতা ইত্যাদির পরিবর্তন ঘটালে বিক্রিয়ার হার প্রভাবিত হয়। তার মানে বিক্রিয়ার হার নির্ভর করছে ওইগুলোর উপরে। কিন্তু যদি বিক্রিয়াটা ভেরি ফাস্ট হয়, তাই আমাদের সামান্য পরিবর্তন হতে না হতেই তার আগে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। তাই স্লো হচ্ছে হার নির্ণায়ক ধাপ, ইংরেজিতে বললে রেট ডিটারমিনিং বা আরডি স্টেপ। এই হার নির্ণায়ক ধাপ দেখো, প্রিভিয়াস ভিডিও যখন ছিল একটা বিক্রিয়া ছিল, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেই সময় যে স্যার একটা বিক্রিয়া থাকলে তার হার সমীকরণ কি করে নির্ণয় করা হয়। তখন বলেছিলাম যে আপাতত এটা শেখো, পরে কিন্তু একটু আমরা ডিটেলস অন্যভাবে জানবো। আজকে সেই অংশটা জানবো। একটা বিক্রিয়া দেখে আমরা সহজে হার সমীকরণ নির্ণয় করতে পারবো না, সেদিন করেছিলাম, আজকে বলছে করতে পারবো না। কেন? আসলে সেদিন আমরা ধরেই নিয়েছিলাম মনে মনে বিক্রিয়াটি ওটাই স্লো স্টেপ, কিন্তু আমাদের তো বলা নেই বিক্রিয়াটা কতগুলো ধাপে হচ্ছে কিভাবে। তাহলে মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে তোমাদের, স্যার বিক্রিয়াটা যদি না জানি তাহলে কি করে বুঝবো কোনটা স্লো আর কটা ধাপে হচ্ছে? কোনো মতেই বোঝা সম্ভব নয় বিক্রিয়াটা দেখে। এটি একটি পরীক্ষালব্ধ মান, তাই কখনোই বোঝা সম্ভব নয়। তাই আমাদের কি করতে হবে? আমাদের পরীক্ষালব্ধ ডেটা বা তথ্যের উপর নির্ভর করতেই হবে। তার উপর ডিপেন্ড করে আমরা একটা বিক্রিয়ার স্লো খুঁজে পেতে পারি, বা বলে দিলে আমি তখন নির্ণয় করতে পারি হার সমীকরণ। যেমন একটি উদাহরণ দিচ্ছি, এ এ বি বি, বিক্রিয়া থেকে পি হলো প্রোডাক্ট। তাহলে বিক্রিয়াটার হার আগের দিনের মতো আমরা লিখতে পারছি না। আর ইকুয়াল টু কে এ কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা। এই এ আর বি কিন্তু বসবে না, কারণ এটা স্লো, তার কোনো প্রমাণ নেই। তাই এই আলফা বিটা কত, এর মান পরীক্ষালব্ধ ডেটা, তাই আমরা এটা বলা সম্ভব নয়। তাই বিক্রিয়াটির সামগ্রিক ক্রমিক সমান আলফা প্লাস বিটা। তবে বিক্রিয়াটি এর সাপেক্ষে আলফা ক্রমে, বিক্রিয়াটি বি এর সাপেক্ষে বিটা ক্রমে, আলফা বিটার যোগফল হলো ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম। এই হলো বিক্রিয়াটির ক্রম। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই মান যোগফল শূন্য হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভও হতে পারে। তো আমরা যাব পরে এগুলোতে। তো তার আগে বলি, তো যদি এই এন এর মান 0 হয়, তখন বিক্রিয়াটিকে বলবো জিরো অর্ডার রিয়াকশন। যদি n ইকুয়াল টু 1 হয়, তখন তাকে বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন। n ইকুয়াল টু যদি 2 হয়, তাকে বলবো সেকেন্ড অর্ডার রিয়াকশন। n ইকুয়াল টু যদি কোনো ফ্র্যাকশন মান হয়, তাকে বলবো ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশন। এভাবেই চলে। যাই হোক, আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করছি। তো এবারে আমরা যাবো কি এক্সাম্পল বা উদাহরণ, অর্থাৎ উদাহরণ। এই যে উদাহরণ বা এক্সাম্পল, এটা শুরুর আগে বলি, তাহলে আমরা মনে রাখতেই বাধ্য এই বিভিন্ন বিক্রিয়া। পরীক্ষা হয়তো আমাদের একটা উদাহরণ দিয়ে বললো এটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ। তাহলে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ চাইলে আমরা কি দেব? আমাদের কি কোনো মনে রাখতে হবে এর উদাহরণ? কারণ আমাদের পক্ষে বিক্রিয়া দেখে বোঝা তো সম্ভব নয়, তাই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা বেশ কয়েকটা টাইপের বিক্রিয়া আমরা কি করব? এক্সাম্পল একটা বা দুটো করে করলেই হবে মনে রাখার জন্য, ব্যাস। তো আমরা চলে যাই প্রথমে 1 নম্বর, জিরো অর্ডার রিয়াকশন। এই জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল কি হতে পারে? অনেক এক্সাম্পল হয়, আমরা একটা দুটো করি। ধরে নাও HI, গ্যাসীয় অবস্থায় হিট করা হলো, করলে আমরা কি পাবো? H2 প্লাস I2। এই বিক্রিয়াটা যে হলো, এই বিক্রিয়ার জন্য খুব উচ্চ চাপের রিয়াকশন হয় গোল্ড পৃষ্ঠতলে, অর্থাৎ গোল্ডের সারফেসে উচ্চ চাপ। তাহলে বিক্রিয়াটা হয়। আমরা অন্য কোন এক্সাম্পলে যেতেই পারি। আমরা নাইট্রাস অক্সাইড, তোমরা জানো একে লাফিং গ্যাস বলে। এই নাইট্রাস অক্সাইডকে নিয়ে যদি তোমরা
বিক্রিয়া ঘটাও, তাহলে প্লাটিনাম মেটালের দিয়ে উচ্চ চাপ একই রকম বিক্রিয়া করলে নাইট্রিক অক্সাইডকে লাফিং গ্যাস বলে, উত্তপ্ত করলে কি মানে রিয়াকশন করলে কি হবে, নাইট্রোজেন হবে আর হবে অক্সিজেন, অর্থাৎ N2 প্লাস O2। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এক্সাম্পল নেব। হয়ে গেল, চলে আসি নেক্সট। তোমরা অ্যামোনিয়াকে নিয়ে গ্যাসীয় অবস্থায় যদি প্লাটিনাম কিংবা গোল্ড দিয়ে রিয়াকশন করো, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হবে। এই বিক্রিয়াও কিন্তু জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল। এবারে চলো নেক্সট, ফার্স্ট অর্ডার রিয়াকশন। এই ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি এক্সাম্পল পেতে পারি? তার আগে একটু বলে রাখি, যত তেজস্ক্রিয় পরিবর্তন, কারণ জানো তোমরা তেজস্ক্রিয় পরিবর্তন সব কন্টিনিউয়াস চলতে থাকে, জীবনভর চলতে থাকে, অর্থাৎ এর কোনো শেষ হয় না, অসীম সময়ের প্রয়োজন। যাই হোক, তবে তেজস্ক্রিয় সমস্ত বিক্রিয়াই কিন্তু ফার্স্ট অর্ডারের এক্সাম্পল। এছাড়া আমি দু একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আমরা নাইট্রোজেন পেন্টঅক্সাইডে নিলাম N2O5 G, করলে কি হবে, NO2 হবে এবং অক্সিজেন হবে, NO2 এবং অক্সিজেন। যদি ব্যালেন্স করো তোমরা, চারটে, তাহলে অক্সিজেন হিসাব করে নাও, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 আর 2 10। ওকে, এটা একটা বিক্রিয়া করতে পারো। চাইলে হাইড্রোজেন পারঅক্সাইড, পরে জানবে এটি লিকুইড অবস্থায় থাকে, অ্যাকোয়াস অবস্থায়, এটি একটি দূষিত যৌগ, ভাঙে খুব সহজে, সামান্য তাপে বিয়োজিত হয়ে যায় এবং উৎপন্ন করে H2O এবং অক্সিজেন। এবার যদি আমরা ব্যালেন্স করি, হাফ, সংক্ষেপে হাফ দিয়ে দিলেও হবে, ব্যাস ফার্স্ট অর্ডারের এক্সাম্পল। এবারে চলো সেকেন্ড অর্ডার, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রমের এক্সাম্পল কি হতে পারে? তোমরা চাইলেই কোন একটি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমি আগেই বলেছি এটা আমাদের কিন্তু মনে রাখতেই হবে। তো প্রথমে চলে যাই আমরা NO2, অবশ্যই গ্যাস। একে যদি আমরা, অর্থাৎ একে বলবো নাইট্রোজেন ডাইঅক্সাইড। একে নিয়ে করলে কি পাবো আমরা, নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন, অর্থাৎ NO প্লাস অক্সিজেন। যদি আমরা এটা ব্যালেন্স করতে চাই, দিয়ে দাও 2, তাহলে এটাতেও হবে 2, অক্সিজেন 4, 2 আর 2 4 হয়ে গেল। এই একটা এক্সাম্পল। আগে যে করেছিলাম তার উল্টো একটি বিক্রিয়া, H2 ব্র্যাকেটে G, I2 ব্র্যাকেটে G, তৈরি হবে 2HI ব্র্যাকেটে G। এটাও একটি সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন। এইভাবে থার্ড অর্ডার সব পাবো আমরা। এবারে চলো আরেকটি এক্সাম্পল নিই আমরা। থার্ড হলো, এটা হবে 4, ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। তো এই ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া কি উদাহরণ হতে পারে? অনেক এক্সাম্পল হয়। অ্যাসিটালডিহাইড, এই অ্যাসিটালডিহাইডকে নিয়ে যদি আমরা রিঅ্যাকশন করাই, খুব উদ্বায়ী এটি, ভোলাটাইল ইন নেচার, 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে স্নান করলে তৈরি হবে মিথেন প্লাস CH4 হচ্ছে এবং কার্বন মনোক্সাইড তৈরি হবে। অবশ্যই এটা গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় থাকে, তবেই রিঅ্যাকশনটা হবে। আরো একটা এক্সাম্পল আমরা নিতে পারি, বিষাক্ত ফসজিন, কার্বনিল ক্লোরাইড গ্যাস, রিঅ্যাকশন করলে কার্বন মনোক্সাইড প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই রিঅ্যাকশন আমরা করতে পারি। আবার ফ্র্যাকশনাল অর্ডার সেকেন্ড যে আমরা ছেড়ে এসেছি, সেখানেও আমরা করতে পারি ক্ষারীয় মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ, এও কিন্তু একটি সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশনের এক্সাম্পল। আবার ফার্স্ট অর্ডারের বেলা বললাম যত তেজস্ক্রিয় পরিবর্তন, আর ফ্র্যাকশনাল অর্ডার, এই হলো আমাদের মোট
ভিন্ন ভিন্ন টাইপের বিক্রিয়ার উদাহরণ। এবারে চলো কি করে অর্ডার নির্ণয় করব আমরা। এই যে অর্ডার আমরা নির্ণয় করব কিভাবে, অর্থাৎ অর্ডার নির্ধারণ বা নির্ণয়। এই অর্ডার নির্ণয় করতে গেলে আমরা 3 ভাবে করতে পারি। আরো অনেক পদ্ধতি রয়েছে, তবে সবই উঁচু ক্লাসের জন্য। তোমরা যেটা পারবে অপেক্ষাকৃত সহজে সেটা হলো কি 1 নম্বর, নাম্বার 1 কি হার ধ্রুবকের একক দ্বারা, অর্থাৎ ইউনিট অফ রেট কনস্ট্যান্ট সংখ্যা। এই রেট কনস্ট্যান্ট থেকে আমরা ইউনিট থেকে নির্ণয় করতে পারি। কিরকম, তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে খুব ইজি হয়ে যাবে। এইগুলোই প্রচন্ড পরীক্ষায় পড়ে, বেশি ইম্পর্টেন্ট, তাই এগুলো একটা এক্সাম্পল। ধরো সাপোজ তোমার কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে 2.5 10⁻⁶। এবারে এই মান কিন্তু কোনো ইম্পর্টেন্স নয়, তাহলে কি নিতে হবে আমাদের? আমরা এই পরেরটা ইম্পর্টেন্ট। সাপোজ আমি নিচ্ছি মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট। এই মান ফলস। আমাদের এখান থেকে কিভাবে করবো, কারণ আমি আগেই শিখিয়েছি kn সমান এই নাম দিলেও চলবে বলেছিলাম, মোল 1 - m লিটার n-1 সেকেন্ড। শুধু প্লেন কম্পেরিজন মোলের মাথায়, তাহলে 1 - m = -1 n = 2। যদি n-1 = কিছু নেই মানে 1, যে কোনো ভাবেই করলেই হবে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রম। 1 নম্বর। 2 নম্বর আমরা কি পাবো, অর্থাৎ হার কি করে নির্ণয় করবো? স্লো স্টেপ। এই স্লো স্টেপ যদি কোনো রিঅ্যাকশনটা বলা থাকে তাহলে আমরা পারবো। সাপোজ একটা বিক্রিয়াতে বলা আছে স্লো, তাহলে আমাদের কোনো ব্যাপার নাই, বুঝে নিলাম। বা একটাই ধাপে দিয়ে একটা বিক্রিয়া দিয়ে বলেছে কি একটি ধাপে সম্পন্ন হয়, তার মানে ওটাই স্লো। তখন আমরা অবভিয়াসলি তার সামনে যে সংখ্যা, যেমন আমরা করতাম আগে শিখিয়েছিলাম, সেভাবেই আমরা হার সমীকরণ তৈরি করতে পারবো। আর হার সমীকরণ তৈরি করলে হার ঘাতগুলোর সমষ্টি হবে বিক্রিয়াটার ক্রম। এভাবে আমরা করতে পারি। নাম্বার 3 কি করতে পারি, আরেকটা পদ্ধতি আছে। সেটা কিভাবে না, আমরা আরো একটি ভাবে করতে পারি। কিভাবে, যেমন ধরে নাও সাপোজ যখন কোনো বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট দেওয়া নেই, স্লো ফাস্ট বলা নেই, তার পরিবর্তে বলে দেওয়া আছে বিক্রিয়াটি হার নির্ণয়ের সমীকরণে কি। ধরো বিক্রিয়ক আছে দুটো A আর B, বলেছে বিক্রিয়াটি হার সমীকরণে A এর গাঢ়ত্ব এর এত ঘাতের সঙ্গে সমান, B এর গাঢ়ত্ব ওর অত ঘাতের সঙ্গে সমান। তাহলে এই যে বলে দিল কার সাপেক্ষে কত, তাহলে এর সাপেক্ষে যত, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে A লিখে মাথায় সেটা বসাবো, B লিখে মাথায় সেটা বসাবো। তাহলে এর আর বির মাথায় ঘাতে যা রয়েছে সেই দুটোর সমষ্টি হবে বিক্রিয়াটার ক্রম। অর্থাৎ আমরা মানে স্পেশালি আলাদা আলাদা করে যদি বিক্রিয়কের সাপেক্ষে কত বলে দেয়, তাহলে আমরা বিক্রিয়ার সামগ্রিক ক্রম বের করতে পারবো। এছাড়াও নির্ণয় করা যায়, জয়েন্টের পোর্শনে পাবে তোমরা, অর্ধায়ু পরে পাবে, হাফ লাইফ থাকলে তখনও নির্ণয় করা যায়। আরো ডিটেলস কিছু জানতে চাইলে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ছাড়া স্পেশালি এ নিয়ে পরবর্তীকালে পড়বে কলেজে বা ইত্যাদিতে, তখন তোমরা পাবে এগুলো নিয়ে। তো আমাদের অত ডিটেলসে গিয়ে লাভ নেই, আমাদের যা রয়েছে সিলেবাস তারই মধ্যেই আমাদের শিখতে হবে, তার মধ্যেই পরীক্ষায় আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, হার নির্ণয় করা শিখলাম। তাহলে যে তোমরা শিখে ফেললাম বেশ কিছুটা অংশ, এবার চলো আমাদের কি কাজ, যেটা আমরা শিখলাম তা আমাদের একটা এমসিকিউ টেস্ট। এই এমসিকিউ টেস্টের কোশ্চেনের অ্যান্সার কমেন্টে আমাকে দিতে হবে। তো আমরা এখন চাচ্ছি সরাসরি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, একটি বিক্রিয়ায় হার ধ্রুবকের মান 3.5 × 10⁻⁶ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটির ক্রম হবে অপশন A 0, অপশন B 1, অপশন C 2, অপশন D 0.5। কোশ্চেন নাম্বার 2, ক্ষারীয় মাধ্যমে
এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটির ক্রম হল অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। এই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্টে দিতে হবে, আর আমি এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের অংশটি পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, বা কোনো কোশ্চেন থাকলে মেল আইডি রয়েছে, মেল আইডিতে জানাতে পারো। এই তো গেল আমাদের এই পোর্শনটা। এবারে অর্থাৎ নেক্সট তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে পরবর্তী ভিডিওটি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।